নওগাঁ ও দিনাজপুর থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, নওগাঁয় এবার আমের ফলন কেমন হয়েছে? ম্যাঙ্গো ক্যালেন্ডারের শেষ দিকে এসে সরবরাহ কেমন আর দাম কেমন হাঁকাচ্ছেন বিক্রেতারা? সরবরাহ আসলে অনেক বেশি। এখানকার যারা পাইকারি ব্যবসায়ী আছেন তারা যেটি বলছেন যে গত 2 থেকে 3 দিন ধরে সরবরাহ এত বেশি যে আসলে আম কেনার মতো কাস্টমার পাওয়া যাচ্ছে না। যদিও বা সাপাহারের যে সবচাইতে বড় বাজার, সেখানে আসলে ঢাকা, চট্টগ্রাম কিংবা সিলেটের যারা পাইকার তারা আসলে আসছেন, কিন্তু যেহেতু একদমই সব বাগানের আম একসঙ্গেই নামার সময় চলে এসেছে, যার কারণেই সরবরাহ বেশি হবার কারণে আমের দামও কিন্তু বেশ খানিকটা কম। এখানকার যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন। আজকের দরদাম যদি বলি, যে আম্রপালি প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 টাকা, নাগফজলি পাওয়া যাচ্ছে প্রতি কেজিতে 30 টাকা, ল্যাংড়া বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা, অর্থাৎ যেটি একটু ভালো সেটি 45 টাকা, একটু যেটি খারাপ সেটি 40 টাকা বা 42 টাকায় পাওয়া যাচ্ছে। হিমসাগর আছে, হিমসাগর পাওয়া যাচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে এই নওগাঁর বাজারে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন যে গত বছরে ঠিক এই সময়টাতে এই প্রত্যেকটি আম কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি ছিল এই আজকে যেই দাম যাচ্ছে তার চাইতে, কিন্তু এইবারে আসলে যেহেতু নানা কারণেই, যেহেতু সব চাষিদের আম একসঙ্গে নেমেছে, যার কারণেই কিন্তু সেই দামটা খানিকটা পতন হয়েছে এবং গত কয়েকদিন ধরে কেনাবেচা কিন্তু কম যাচ্ছে। তবে এখানকার যারা চাষি আছেন তারা আশাবাদ ব্যক্ত করেছেন যে সময় খানিকটা গড়ালে, অর্থাৎ আর 1 সপ্তাহ গেলে তখন হয়তো সরবরাহ খানিকটা কমবে। সরবরাহ কমলে আসলে দাম বাড়ার একটা সম্ভাবনা আছে বলে এখানকার বলেছেন। তবে এবারের সবচাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রশাসনের যে নজরদারি, এবং সেটি কিন্তু খুব কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। কারণ আপনি জানেন 52 কিংবা 54 কেজিতে মন ধরা হতো, সেটি এবার সে রীতি ভেঙে এবার কিন্তু 42 থেকে 45 কেজিতে মন ধরা হচ্ছে। জানেন আপনি, যেহেতু আম পচনশীল দ্রব্য, সেই জায়গায় খানিকটা একটু বেশি দিয়ে মন ধরা হয়, সেটি একটি ভালো খবর। পাশাপাশি বাজার কেন্দ্রিক যে সিন্ডিকেট, অর্থাৎ রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকাকালীন যে সিন্ডিকেট ছিল কিংবা চাঁদাবাজির যে বিষয়গুলো ছিল, সেগুলো কিন্তু এবারে নাই, যার কারণে চাষিরা কিন্তু এবারে আম বিক্রি করে মোটামুটি শান্তি পাচ্ছেন। পাশাপাশি বাইরে থেকে যারা ব্যবসায়ী আসেন তারাও কিন্তু এবারে আম কেনাবেচা করে বেশ স্বস্তি প্রকাশ করেছেন। মোটামুটি এরকমটা ছিল নওগাঁর আম বাজার থেকে। হারুন, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী বিপুল সরকার সানি। সানি, লিচুর খবর জানতে চাই। আমাদের নওগাঁর সহকর্মী জানাচ্ছিলেন যে এবার আম বিক্রিতে কিছুটা স্বস্তির খবর মিলেছে। লিচুতে কি খবর রয়েছে আপনার কাছে? রাবি, লিচুর সিজন কিন্তু একেবারে শেষ, এখন একেবারে শেষ পর্যায়ে। কিছু লিচু উঠছে, তবে দাম কিন্তু এখন একেবারেই চড়া। আর যারা এখানে আজকের যে বাজার দরটা যদি আপনাকে জানাই, আজকে চায়না চুরি জাতের লিচু বিক্রি হচ্ছে 1400-1500 টাকা প্রতি শ, অর্থাৎ এক একটি লিচু 14 টাকা 15 টাকা। আর বেদেনা জাতের লিচু বিক্রি হচ্ছে 1800 কিংবা 700 টাকা, অর্থাৎ এক একটি লিচু 7 থেকে 8 টাকা কিংবা 10 টাকা পর্যন্ত। আর অন্যান্য জাতের যে লিচুগুলো রয়েছে, মাদ্রাজি, বোম্বাই, এইসব লিচু কিন্তু এখন একেবারে শেষ। এই আজকে যে বাজার, এই বাজারে কিন্তু আমরা এই ধরনের লিচু, এই জাতের লিচুগুলো দেখতে পাইনি। আর লিচুর বাজার যদি এইবারের সার্বিক অবস্থা বলি, যে এইবারে কিন্তু গত বছরের তুলনায় লিচুর দাম কিন্তু একেবারে কম ছিল। গত বছরই এক একটি লিচু বিক্রি হয়েছে, চায়না চুরি জাতের লিচু বিক্রি হয়েছিল 20 থেকে 22 টাকা, যেটি এখন পর্যন্ত সেই দামে এখনো পর্যন্ত বিক্রি হয়নি। তবে এখন বাজার যেহেতু একেবারে শেষ, হয়তোবা আর দুদিন পরে এই দামে ক্রয় করতে হবে যারা ভোক্তা রয়েছেন। এবং তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটা বলেছেন যে গত বছরের তুলনায় এবারে সরবরাহটা বেশি ছিল, ফলে লিচুর দামটা মোটামুটি ভাবে কমেই তারা পেয়েছেন, এটি তারা বলছেন। একই সাথে যারা বাগানি এবং কৃষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে গত বছরে প্রচন্ড তাপের কারণে লিচু মোটামুটি এবং মোটামুটি ভাবে তারা যে লাভের কথা বলছে, সেই লাভটা তারা হয়েছে, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি বিষয়, যে চলতি বছরের 30 এপ্রিল দিনাজপুরের যে লিচু, বেদানা জাতের লিচু, বেদানা জাতের লিচুকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এখন কিন্তু দিনাজপুরবাসীর যে দুটি এখানে দাবি ছিল, একটি হচ্ছে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া এবং এই দিনাজপুরের লিচুকে বিদেশে রপ্তানি করা। যেহেতু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মিলেছে, এই দাবিতে দিনাজপুরবাসী পূরণ হয়েছে, এখন তারা বলছে। জি সানি, আপনাকে ধন্যবাদ। নওগাঁ ও দিনাজপুর থেকে মৌসুমি ফলের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।